Good morning all of you. So welcome back to my channel Blog India. সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই নতুন ব্লগটাতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। এই কদিন যা গরম পড়েছিল আর তার মাঝামাঝি কিন্তু খুব ঠান্ডা, মানে ঠান্ডা বলতে কি ওয়েদার আবহাওয়াটা এত ভালো, এত সুন্দর, মানে কি বলবো। সব জায়গায় বৃষ্টি হচ্ছে, খালি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না। যাই হোক, সকালে কিন্তু 7টার সময় উঠেই ছেলেকে খাইয়ে দাবিয়ে 8:30টায় স্কুলে পাঠিয়ে আমিও চলে আসলাম একটু রেস্ট করতে। সকালবেলা উঠতে ইচ্ছা করে, কিন্তু কী করবো, রেগুলার স্কুল তো পাঠাতেই হবে। তো আমি কিছুক্ষণ শুয়েছিলাম, ঠিক 9টায় কিন্তু আমি আমার ব্লগটাকে শুরু করে দিলাম। আধা ঘন্টা রেস্ট করে উঠে পড়লাম যে না, কাজ তো করতে হবে, তাই না? তো প্রথমে উঠে ভগবানকে প্রণাম করে দিনটাকে স্টার্ট করে দিলাম। উঠে পর্দাটা উঠিয়ে দিলাম। আর রোদ ভালো আছে, কিন্তু হ্যাঁ গরম নেই, একদম আবহাওয়াটা কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। এখানে আমি এখন বিছানাপত্রগুলি উঠিয়ে নেব। নিচে বিছানা, তোমরা ভাবছো বিছানা কোথায়, চিন্তা করো না, আমরা অনেক শীঘ্রই নতুন বেড নিব। কবে নিব ঠিক বলতে পারছি না, কিন্তু হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা কি ভেবেছিলাম সেটাই হয়ে উঠছে না। তা আমি ভাবলাম এখন আর কিছু করতে হবে না, এখন আপাতত আমরা একটা বেড কিনে নিই। আমার না ওই কাঠের বক্স খাট একদমই ভালো লাগে না। এখন যে নিউ মডেলের যে বেডগুলি বেরোয়েছে সেগুলো নেওয়ার ইচ্ছা। তো সেটাই আমরা একটু খোঁজ করছিলাম। আর একজন বলছিল বানালে ভালো হয়, যদি তুমি ওয়াল সেট করে বানাও তাহলে কিন্তু ভালো হয়। দেখি কি করা যায়। কিন্তু আমি একটা কথা বলি, আমার না নিচে বিছানা করতে মানে শুতে এত ভালো লাগে, আমি জানি না, আমার না ভালো লাগে। আমাদের প্রত্যেকটা রুমে কিন্তু বেড আছে, আর তার পাশাপাশি যে ঠাকুরঘরের রুমে কিন্তু বেড আছে, কিন্তু না ওই বেডটাকে টানা যাবে না, কেন কি অনেক ভারী। বাট নতুন বেড তো নিতেই হবে, তাই না? তাই নিচে না বিছানা করতে আরাম, শুতেও আরাম, আমার জানি না কেন ভালো লাগে। তো সংসারে আর কি, বাসি বিছানা উঠিয়ে ভালো করে তারপরে বাসি ঘর ঝাড়ু দিয়ে তারপরে চলে যাব নিচে। এই প্রত্যেকটা যে কাজ আমরা যে কিভাবে, এই যে এত তাড়াতাড়ি করে যে কিভাবে প্রত্যেকটা কাজ করি, কীভাবে গুছিয়ে করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেকদিন হয়েছে তোমাদের সাথে ফুল ব্লগ শেয়ার করা হচ্ছে না। কাজ করতে করতে গরম কিন্তু বেশ লেগে গেছে সত্যি। আর এত জল চেষ্টা পেয়ে না, তো মানে পায় না, কী করব, জলটা না খেলে হয় না, তাই না? রুমের মধ্যে আমি 3-4 বোতল, মানে 3-4 বোতল এরকম জল এনে রাখি, কেন কি নিচের থেকে না জল আনতে ভুলেই যাই। যাই হোক, দেখো আমার বর অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করে এখন এই রুমে রেখেছে, ঠাকুর রুমে ছিল এখন এই রুমে রেখেছে। তো এখানে দেখো অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে নেব, আর এখানে দেখো ড্রেসিং টেবিলটা পরপর সুন্দর করে মুছে নেব। এটাই তো সংসারের কাজ, সব কিছু মানে গুছিয়ে কাজ করাটা কিন্তু বাড়ির বউদের উচিত, তাই না? তো এখানে আমি সম্পূর্ণ কাজগুলি ভালো করে পরিষ্কার করে নেব। অ্যাকচুয়ালি কি হয়, মাঝে মাঝে এখন মানে দিনটাই এত বোরিং দিন, মাঝে মাঝে এত আলসি লাগে, কিছুই করতে ইচ্ছা করে না, মানে কি বলবো, সত্যি কথা। কিন্তু মাঝে মাঝে এমনটা মানে শরীরে আলস ধরে যায় না, আর কিছুই করতেই ইচ্ছা করে না। তো আজকে যখন এনার্জি পাচ্ছি, তা ভাবলাম না, আজকে যখন এনার্জি পাচ্ছি তখন সম্পূর্ণ সব কিছু পরিষ্কার করেই নেব। মানে এনার্জি যেদিন থাকবে সেদিন কিন্তু কাজ করতেও কিন্তু ভালো লাগে, তাই না? এনার্জি যখন এসেছে তো তার মধ্যে আমি এখন যা কাজ আছে সব করে নেব। অ্যাকচুয়ালি কি হয়, 1-2 দিন পরিষ্কার করলে পরে আর পরিষ্কার না করলে হয়, কিন্তু হ্যাঁ 1-2 দিনকে বাদ দেওয়া যায়, বাট পরে আর দেওয়া যায় না, কেন কি এখন ধুলাবালির সময়, বাইরের থেকে ধুলা আসছে, আমরা হেঁটে হেঁটে আসি, পায়েও ধুলা, মানে এখন ধুলাবালির দিন, তা ধুলা উঠবেই। তো ঝাড়ু দিচ্ছি, তাও মনে হচ্ছে কি বালু বালু, এই জন্য ভালো করে ঝাড় দিচ্ছি। ঝাড় দিতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, ভালো করে যদি ঝাড় দাও তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো আমি একদম কোনা কাঞ্চি ভালো করে ঝাড় দিচ্ছি। আমাদের বাড়িতে যে কাজ করতে সে কাজ ছেড়ে দিয়েছে, তার জন্য আমার অনেক অসুবিধা হয়, বাট কী করবো, করতে তো হবেই সংসারের কাজ। তো এখানে আমি দেখো ভালো করে ঝাড় দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এখন মানে কি হয়েছে, মানুষের এখন অনেক কিছুই সমস্যা হচ্ছে, মানে সমস্যা হচ্ছে বলতে কি, মানুষ এখন নিজেদের মধ্যেই থাকে না, মানে কে কী করছে বা কে কী ভাবছে বা ও কীভাবে চলছে, এটাতেও মানে লোকজন এখন কমেন্টস করে যায়। তোমরা হয়তো ভাবছে আমাকে কিছু, হ্যাঁ আমি শুনেছি আমার ব্যাপারে
যে তুমি হয়তো এখন মোটা হয়ে গেছো, তোমার ড্রেস আপ সেন্স ভালো নেই। বাবা, এখন সংসারে কাজ করতে করতে এমনটা হয় না মাঝে মাঝে যেন একটু শুয়ে থাকি। দেখো, নিজেকে যত্ন করতে গেলেও কিন্তু সময় লাগে, ঠিক কি না বলো? তো ওই সময়গুলি না আমি বের করি, এখন আপাতত অনেকটা বের করে নিই। তো বের করে নিজেকে অনেক অনেক কেয়ার করি। বাট মাঝে মাঝে এমনটা হয় যে না, আর ভালো লাগছে না, আর এনার্জি পাওয়া যাচ্ছে না। মানে ব্যাপারটা হয়ে গেছে এমন। সত্যি কি বলবো, যারা সংসার করে ওরাই বোঝে, যারা আরামে বসে খায় তাদের কিন্তু অত গায়ে লাগে না। যাই হোক, এখানে আমি ঘর মুছে এখন নিচে চলে আসলাম, আজকে নিচের কাজও করব। প্রথমে না আমি চিড়া এনেছি দোকান থেকে, মিষ্টি দই এনেছি যে বাটিটা দেখছো। চিড়াটাকে আমি ভালো করে ধুয়ে জলটা ফালিয়ে আমি আবার জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর এখানে দেখো আমি টক দই টক দই এনেছি। এখন না মিষ্টি দই আনতে গেলে, টক দই না, সরি মিষ্টি দই আনতে গেলে সময় লাগবে, তাই এখন দোকানে বিক্রি হয়। তো এখানে দেখো সকাল সকাল কিন্তু বাজারঘাটও এনে নিয়েছে আমার শ্বশুরমশাই ইলিশ মাছ। জানো আমার একটা কি প্রবলেম, ইলিশ মাছ খেতে মানা। কেন মানা, সেটা স্কিন প্রবলেমের জন্যই মানা। তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে। কচুর শাকও কিন্তু আমি খাই না। এখানে কিন্তু আমার শাশুড়ি মা মানে একবারে মেখে টেকে বসায়, যে ভাপে যে বলে, বাট ভাপে বানাবে না, তেলে বানাবে। তো মেখে টেকে একবারে ইলিশ মাছটা বসিয়ে দেবে। আর এখানে দেখো কত বড় কচুর শাক, এখন আমি এটা কাটবো। তো আমার শাশুড়ি মাই রান্না করবে, বাট আমিও রান্না করব। কেন কি, আমি যত কচুর শাক আর ইলিশ মাছ খাবো না, তো আমি সয়াবিন বানাবো আলাদা করে। তাই আমি বললাম তুমি এটা রেঁধে নাও, তারপরে আমি রাঁধছি। তো বলতে ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি আর আমার শাশুড়ি মা মিলেমিশেই কিন্তু কাজকর্ম করি। তো এখানে দেখো আমি কচুর শাক, আর আমি হাতে না একটা গ্লাভস লাগিয়ে নিয়েছি, কেন কি কচুর শাক কাটতে গেলে কিন্তু হাতটা পুরো চুলকায়, তাই না? ভীষণ পরিমাণে চুলকায়। তো আমি হাতে গ্লাভস লাগিয়ে কাটছিলাম। আর এখানে দেখো আমার শাশুড়ি মা বসিয়ে দিয়েছে কচুর শাকটা আগে সেদ্ধ করে নেবে। সেদ্ধ করার পর আমার আলু টালু কাটা হয়ে গেছে সয়াবিনের জন্য। তো এখানে আমি সয়াবিনটা ভিজিয়ে রাখবো, আলুটা কেটে নিয়েছি, সয়াবিনটা ভিজিয়ে আমার যা টুকিটাকি কাজ আছে সেগুলো আমি এখন ভালো করে এই ডাইনিং টেবিলটা, রুমটা আমি আস্তে আস্তে গোছাতে দেবো। কেন কি 2 উনানে রান্না বসানো হয়েছে, তো তার জন্য এখানে রান্নাটা হোক, ততক্ষণে আমি সব কিছু পরিষ্কার করে নিই। কেটে কোটে রেডি করতে কিন্তু বেশিক্ষণ লাগে না রান্না করতে, তাই না? যত সব ঝামেলা ওই কেটে কোটে রেডি করা। তা আমি না, আমার এটা অভ্যাস, আমি না কেটে কোটে রেডি করে রাখি, তারপরে রান্নাটা করি। এটা আমার অভ্যাস, আমার ভালো লাগে। তো এখানে না আমি জিনিসপত্রগুলি ভালো করে গুছিয়ে রেখে দেব। আজকে আমি নিচের কাজও করব ভালো করে। আমি সবসময় হয়তো করি বা করা হয় না, কেন কি উপরে এত চাপ পড়ে যায় মাঝে মাঝে, তাই নিচের কাজটা অত করা হয় না। কিন্তু আজকে যত চাপটা কম আছে, তার জন্য এখানে আমি সব কিছু পরিষ্কার করে নেবো। আর দেখো ডাইনিং টেবিলটা না খাওয়ার জন্য, কিন্তু আমরা কেউ ডাইনিং টেবিলে বসেই খাই না, আমরা সবাই নিচে বসে খাওয়া দাওয়া করি। এটাই কিন্তু অভ্যাস আমাদের। আর ডাইনিং টেবিলে এত জিনিস রাখা হয় না, মানে কী বলবো। একটা বাড়িতে একটাই কী প্রবলেম বলো তো, যতই তুমি জিনিস রাখো না কেন, কিন্তু বাইরে এই ডাইনিং টেবিলে, এই চেয়ারে, এই সোফাতেই কিন্তু আমাদের বেশিরভাগ মানে জিনিসপত্র থেকে যায়। বুঝতে পারি না কেন সেটা হয়। এবার দেখো এখানে সব বাসনপত্রগুলি ভালো করে সরিয়ে ডাইনিং টেবিলটাকে ক্লিন করে নেব। চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে দেখো আমার শাশুড়িমা বাসন ধুচ্ছে, আর আমি এখানে সব পরিষ্কার করছি। আর এখানে দেখো আমি মশলার জন্য এখন রেডি করে নেব, যে মশলাটা পেস্ট করব। তো মশলার জন্য আমি এখন মশলার জারটা নিয়ে মশলাগুলি, যাতে টমেটো, গোটা ধনিয়া, গোটা জিরা, লঙ্কা, আদা, এইসব আমি ভালো করে পেস্ট করে নেব। আর এখানে আমার শাশুড়িমা বাসনপত্র ধুয়ে রেখে দিচ্ছে। আর আমি কী করি বলো তো, রান্না করতে করতে মানে বাসন ধোয়া বা টুকিটাকি কাজ করা, এটা আমার অভ্যাস। রান্না করতে করতে করিনি, যাতে আমার পরে না করতে হয়। এবার কি হয়, অনেক সময় রান্নাবান্না করার সাথে সাথে রান্নাঘরও নোংরা হচ্ছে, বাসনপত্রও নোংরা হচ্ছে, সব কিছুই নোংরা হচ্ছে। তাতে কি হয়, রান্নাবান্না করে যতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকি, কষানোর টাইমে বা ভাজা করার টাইমে যতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকি, ততক্ষণ কিন্তু আমরা টুকিটাকি কাজগুলি করে নিতে পারি, তাই তো? মশলা কষতেও সময় লাগে, ভাজতেও সময় লাগে, তাই তো? তা আমি ওইটাই আমার অভ্যাস, আমি রান্না করতে করতে টুকিটাকি কাজগুলি করিনি। এখানে তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসার সাথে সাথে আমি তেলের মধ্যে প্রথমে তো ভেজে নেব আলুটা ফ্রাই করে
তারপরে এখানে মশলাটা পেস্ট করবো, সাথে সাথে আমি আলুটা ফ্রাই করে সয়াবিনটাও আমি মানে ফ্রাই করে নেব, ফ্রাই করে নামিয়ে নেব। তার পাশাপাশি কচুর শাক বানানো হচ্ছে। আর এখানে আমি তেলের মধ্যে গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ, দালচিনি এইসব মানে গোটা গরম মশলা সম্বাদ দিয়ে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো, একটু জল মিশিয়ে দিয়ে দেবো। রান্না কিন্তু এখন আমার বেশ ভালোই লাগে, কি বলবো আর। তো এখানে রান্না করতে করতে আমি এখানে সোফাটা ভালো করে ঝেড়ে সোফাটাকে গুছিয়ে নিচ্ছি। এবার সোফা কিন্তু ঢাকাই থাকে, যত ঢেকে রাখবে নোংরা ততই কম হবে, আমাদের অভ্যাস, আমরা ঢেকে ঢুকে রেখে দিই। তো এখানে সোফার কাজ শেষ হওয়ার পর আমি আবার রান্নাঘরে যাচ্ছি। যত মশলাটা কষানো হয়ে গেছিলো, মশলা দিয়ে আমি মানে আঁচটা কমিয়ে গেছিলাম। তো আমার সয়াবিন দিয়ে ভাজা ভাজা করে এখানে দেখো আমার সয়াবিন সবজি মানে তরকারি রেডি, কচুর শাক আর দেখো ইলিশ মাছটাও রেডি, বেশ দেখতে ভালো লাগছে। ডাল রেডি, ভাতও রেডি, সব রেডি। এখানে আমি এখন কি করব, রান্নাবান্না শেষ করার পর আমি এখন গ্যাসগুলি ভালো করে মুছে নেব। প্রথমে তো আমি সাবান দিয়ে ভালো করে মুছে নেব, তারপরে মানে ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে গ্যাস মুছে যা বাসন, দেখো বাসন কিন্তু আমরা ভরিনি, শুধু কড়াই আর আমার উনানের যে ইয়েটা আছে সেটা মেজে রেখে দেবো। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি ঝাড় দেবো, নিচের ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেবো। এবার আমার শাশুড়ি মা না মানে ওই আদা কাঁচা কাজ পছন্দ করে না, যে আমি ঝাড়ু দিলাম হয়ে গেল, না, একদম কোনা কানি ভালো করে সব কিছু সরিয়ে ঝাড়ু দিতে বলে। তাই এখানে আমি ভালো করে সুন্দর করে কোনা কাছে যা আছে, এমনি তো খোলামেলা দেখতেই পারছো, ভালো করে ঝাড় দিয়ে দেবো। দেখলে নিচে সব কাজ শেষ করে উপরে চলে আসলাম। উপরে কাজ তো অলরেডি করিয়ে গেছিলাম নিচে। এখন আমি স্নান করে আর আমার কিছু কাপড় ছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছি। প্রথমে তো আমি না ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরঘর মানে পুজো দিয়ে দেব, পুজো দেওয়ার পর যাব ছাদে কাপড় মেলতে। এই কিন্তু আমার সংসারে কাজ দেখো লেগিয়ে থাকে, সকাল অবধি যে দুপুর অবধি যে কীভাবে তাড়াতাড়ি করে কাজ করলাম সেটাই আমি ভাবি। যাই হোক, বউদের তো তাই, তাড়াতাড়ি কাজ না করলে কিন্তু হয় না, তাই না, তাড়াতাড়ি করতে হয়। এখানে দেখো অলরেডি সবাই কাপড় মেলে দিয়েছে। তো এখানে কিছু অ্যাকচুয়ালি সবাই কাপড়ের ক্লিপ নিয়ে যত সব টানাটানি, মানে আমি সবাইকে বলে দিয়েছি যে ক্লিপ কেউ নেবে না, এখানেই থাকবে, আমারও আছে সবাইরও আছে। তো সবাই মিলেমিশে লাগালো কি হয়, একবার কেউ নেয় না, ক্লিপগুলি এখানে থাকে, কিন্তু কিছুদিন ধরে দেখছি যে ক্লিপগুলি হারিয়ে যাচ্ছে। যাই হোক, এখানে কাপড় মেলে নিচে চলে আসবো লাঞ্চ করতে। এইভাবে আমার সারাটা দিন কাটালাম, সংসারে কিভাবে কাজ করলাম, কিভাবে কি করলাম সেটা তোমরা সবাই দেখতে পারলে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিও। দেখা হবে একটা নেক্সট ব্লগে।